পোস্টার দেখে বুঝে গিয়েছেন আমরা কোথায় গিয়েছি। ঈদের দিন তুফান ছবি মুক্তি পাওয়ার পর আর দেরি না করে বিকালবেলায় বের হয়ে গেলাম তুফান ছবি দেখার জন্য। ট্রেলার দেখেছি, ট্রেলার দেখে তারপর প্লাস গানগুলো রিলিক্স হয়েছিল, গানগুলো দেখে আর সহ্য হচ্ছিল না যে কখন দেখবো তুফান ছবিটা। তো ঈদের দিন আর দেরি না করে বিকালবেলায় আমরা চলে যাই ছবি দেখার জন্য। আর ঢাকা শহরে আমাদের ঈদ মানি বন্দি জীবন, বন্দিয়ে, কারণ আমাদের ঢাকাতে কোনো রিলেটিভ নেই। এই জন্য যখনই একটু সুযোগ পাই একটু বাইরে ঘোরাঘুরি করি। আর নয়তো শাকিব খানের ভালো ছবি মুক্তি পেলে কিংবা ভালো কোনো ছবি যদি মুক্তি পায় তাহলে তা দেখে আসি। আমার সিনেমাতে ছবি দেখতে খুবই ভালো লাগে। আমি আগে থেকেও সিনেমাতে ছবি দেখার খুব পছন্দ করি। সিনেমা দেখতে হলে যাচ্ছ? কি ছবি দেখতে যাচ্ছ বলো? হ্যাঁ, শাকিব খানের। শাকিব খানের কি না হলে শাকিব খানের ছবি তুফান। তো শুনলেন তো আমার ছেলের কথা, ও শাকিব খানের মোটামুটি বড় একটা ফ্রেন্ডস আর কি। তো আমরা সবাই রিক্সায় উঠে বসলাম। এটা হচ্ছে ধোলাই পাড়, ধোলাই অনেকেই চিনবেন, ধোলাই পাড় গীত সঙ্গীত হলে। এই রোডগুলা অন্যান্য সময় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে। এটা হানি ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ি আড়তের পাশে। তো এত ফাঁকা ছিল আসলে ঈদের টাইমে ঢাকা শহরে ঘুরতে কি যে একটা আনন্দ পাওয়া যায়। যারা ঢাকা শহরে থেকে বের হয় রিক্সায় করে তারাই একমাত্র জানে। তো অনেকদিন কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না বা দেরি করে দিচ্ছি ভিডিওগুলো। আসলে আমার ভিডিওতে ভিউ না হওয়ার কারণে আমার অত আগ্রহ লাগে না ভিডিও দিতে, কারণ অনেকেই দেখে আমার ভিডিওটা তেমন একটা পছন্দ করেন না। এটা হচ্ছে কুতুবখালী বড় মাদ্রাসা, ঢাকার বড় মাদ্রাসা। তো এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। তো রাস্তাঘাট ফাঁকা ছিল, কিন্তু ফাঁকা রাস্তার মধ্যে জ্যাম, কয়েকটা গাড়ি এসে জ্যাম বাজিয়ে দিল। এটা হচ্ছে কুতুবখালী, সরি ধোলাই পাড়। এটা ধোলাই পাড়। এই ফ্লাইওভারটা এত সুন্দর। এখানে আর কি শেখ মুজিবুর রহমানের মুক্তি স্থাপনের কথা ছিল এই জায়গাটাতে। এই জায়গাটা এত সুন্দর করে ফ্লাইওভারটা দিয়েছে, দেখলে মনটা জুড়িয়ে যায়। এই তো আমরা চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে সিনেমা হলের সামনে। এটা হচ্ছে গীত সঙ্গীত সিনেমা হল। এটা হচ্ছে দোলাই পাড় বলে, দোলাই পাড়ে জুরাইন যাওয়ার পথে। তো এইটা পোস্টার লাগানো ছিল সামনে। আমি প্রত্যেকবারই ঈদের সময় সিনেমা দেখতে যাই, কিন্তু এবারে এত পরিমাণ মানুষ ছিল, ভিড় ছিল, না দেখে বুঝতাম না। এত সুন্দর ছিল। প্রিয়তমা ছবিটাও দেখা হয়েছে, কিন্তু ভাগ্যবশত রাজকুমার ছবিটা দেখা হয়নি। এটা সিনেমা হলের ভিতরে যখন ভিডিওটি দিয়েছিল তখন বাবুর আব্বুরকে বলেছিলাম আমাকে একটু শ্যুট করে দাও। পরে যে ভিতরের ভিডিওর অবস্থা তেমন একটা ক্লিয়ার হচ্ছিল না, কেমন অন্ধকার কালো কালো, ভিডিওটা এত ভালো ছিল না। তা আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা দিলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার ভিডিওগুলো দেখা শুরু করবেন। আর এই যে আমার ছেলে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিল। আমি এই যে জুস নিয়েছিলাম, তারপর চিপস নিয়েছিলাম, আরও খাওয়ার জন্য কিছু নিয়েছিলাম, ওগুলো বসে বসে খাচ্ছিলাম। এটা বিরতির সময়। এই যে ছবি শেষ হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তুফান ছবিটা এত সুন্দর হয়েছিল,
আশা করি যারা সিনেমা দেখতে পছন্দ করেন হলে গিয়ে সিনেমাটা দেখে আসবেন। অনেক ভালো ছিল, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও দেখতে পারেন যদি যারা সিনেমা প্রেমী হয়ে থাকেন। আশা করি যারা সিনেমা দেখেন না তারাও এই তুফান সিনেমাটা পছন্দ করবেন। আমরা যখন বের হয়েছিলাম বাবুর আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল, এই যে। আর আমি হেঁটে হেঁটে ভিডিও করার কারণে আমার ভিডিওগুলো শুধু কাঁপে। আর আমি যখন ভিডিও করি তখন আমার ভিডিওগুলো একদম ক্লিয়ার থাকে, পরে আমার ভিডিওগুলো গোলা হয়ে যায়। এই সমস্যা কেন আমি জানি না। এডিটিংয়ের কারণে আমি কিন্তু বিভিন্নভাবে এডিটিং করি দেখি, তারপরও আমার এডিটিং কেমন জানি ঘোলাটে হয়ে যায়। এডিটিং ভিডিওগুলা গোলাটে হয়ে যায়। এই যে এটা সেই বিখ্যাত জায়গা যেখানে শেখ মুজিবুর রহমানের মুক্তি স্থাপনের কথা ছিল, কিন্তু তাও আর হয়নি। এই যে আমরা চলে আসতেছি। আর ঈদের দিন রাতকের ভিডিও, তখন অনেক মানুষ দেখতেছি ঢাকা ছাড়তেছে, ঢাকা থেকে বাড়িতে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত। অনেক ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আর ভয়েসটা অত ভালো না, গুছিয়ে কথা বলতে পারি না। কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার